হ্যালো, কেমন আছো সবাই? একদম ঠিকঠাক, দারুণ, খুব ভালো। লেকচার 1 এ আমরা কিছু বেসিক আইডিয়াস দিয়েছিলাম। যে আইডিয়াগুলো ছিল কৌণিক বেগ, কৌণিক সরণ, কৌণিক ত্বরণ এই সংক্রান্ত। এবার আমাদের ইউনিট ভেক্টর বা ভেক্টর হিসেবে ট্রিট করার সময় এসেছে। তার কারণ হচ্ছে এই যে কোয়ান্টিটিগুলো কৌণিক বেগ, কৌণিক সরণ, কৌণিক ত্বরণ ইত্যাদি বিষয়গুলো কিন্তু ভেক্টর রাশি। এখন এটা আমাদের নর্মাল ভেক্টর নয়, কারণ এটা অক্ষীয় ভেক্টর। এটা একটা আইডিয়া আমাদের হয়েছে। ফলে আমাদের নতুন কিছু ইউনিট ভেক্টরকে ডিফাইন করার প্রয়োজন এসেছে। আমরা সেটা করব। তুমি বলতেই পারো যে স্যার কি দরকার আছে ওই ভি স্কয়ার বাই আর ফার ওই ফর্মুলা মনে রাখলেই তো হলো। হ্যাঁ, খুব একটা খারাপ বলনি, কিন্তু খারাপ বিষয়টা সেখানটা হচ্ছে যে তোমার কনসেপ্টটাকে একদম ঘেটে যাবে। যখন তুমি রোটেশন মোশন পড়বে, অর্থাৎ দৃঢ় বস্তুর ঘূর্ণন পড়বে, তখন কিন্তু প্রবলেম হবে। তো যাতে সেই প্রবলেমটা না হয় সেই জন্য এই কনসেপ্টটা আমাদের শিখতে হবে। আমরা শিখে ফেলবো। প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা একটা সার্কেল আঁকতে হবে। কেন সার্কেল আঁকবো স্যার? সার্কেল আঁকতে হবে এই কারণে যে ধরে নিচ্ছি যে কোনো একটা পার্টিকেল এই বিন্দুতে আছে, কোনো একটা পার্টিকেল এই বিন্দুতে আছে, এই বিন্দুতে ঘুরছে। আর এই যে আমার যে কালারটা, এই কালারটাকে তোমরা কি বলবে জানি না। তো এই কালারটার যে সার্কেলটা দেখছি, সার্কেল বরাবর সে ঘুরছে। তো আমাদের যথারীতি একটা অরিজিন দরকার হবে। একটা অরিজিন আছে, ওকে। তা আমি এবার অরিজিন থেকে এই বিন্দুকে নাম দিয়ে দিই পি। অরিজিন থেকে পি বিন্দু যেটা, সেটার ডিস্টেন্স কত? যদি আমার এই সার্কেলটা আর রেডিয়াসের হয়, আর ব্যাসার্ধের হয়, তবে এই ডিস্টেন্সটা কত হবে? আর হবে, তাই না? তাহলে আমি আর কে একটা ডিফাইন করি, সুন্দর করে আর কে ডিফাইন করব। দিস ইজ মাই আর। তুমি বলো স্যার সবই তো বুঝলাম, আপনি অ্যারোটা নিলেন কেন? এটা তো আর গুড। এই অ্যারোটা নেওয়ার একটাই কারণ, কারণ আর যেটা, সেটা কিন্তু বিভিন্ন পয়েন্টে বিভিন্ন। না স্যার, তা কি করে হয়? ব্যাসার্ধ তো, ওয়েট এ মিনিট, এই বিন্দুতে যে আর, তার ডিরেকশন তো এদিকে। এই বিন্দুতে যে আর, তার ডিরেকশন এদিকে। তো প্রত্যেকটা পয়েন্টের জন্য ডিরেকশন তো আলাদা। সেই জন্য আমাকে আলাদা একটা ডিরেকশনকে ভাবতে হলো। এই ডিরেকশনটাকে আমরা নাম দিতে পারি আর ক্যাপ। অ্যাজ আর যেহেতু আর ক্যাপ, ওকে, ইটস ওকে। তো বইয়ে দেখবে এটাকে ই আর ক্যাপও বলা আছে। আমি সিম্পল করছি যে এটা আর ক্যাপ, ওকে। এখন আরও একটা ভেক্টর আমরা পাবো, সেটা হচ্ছে ওর ট্যানজেন্ট বরাবর, তাই না? একটা ভেক্টর পাবো সেটা হচ্ছে ট্যানজেন্ট বরাবর। তো সেটাকে এঁকে ফেলি। দিস ইজ আওয়ার আর একটা ভেক্টর। তো যেহেতু ট্যানজেন্ট বরাবর, সেটাকে আমরা নাম দিচ্ছি টি ক্যাপ। বই এটাকে দেওয়া থাকে ই টি আর ক্যাপ, ওকে। তো এখন আমি কি করব? আমি একটা কোঅর্ডিনেট রাখতে হবে আমাকে। কেন কোঅর্ডিনেট রাখবো স্যার? কোঅর্ডিনেট দিয়ে কি করবো আমরা? ব্যাপারটা হচ্ছে এটাকে যদি আমি অরিজিন ধরে একটা কোঅর্ডিনেট আঁকি, তাহলে আমি এই বিন্দুটাকে কি করতে পারবো? পজিশন বের করতে পারবো, ওকে। যদি আমি সেটা করবো না, কিন্তু এটা করার একটা কোনো কারণ আছে। এই হচ্ছে আমার, ধরে নাও, এক্সিস। তো এটাকে আমি এক্স নাম দিচ্ছি, এটাকে ওয়াই নাম দিই। তাহলে এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটাকে আমি ডিফাইন করছি থিটা বলে। ছবিগুলো নিজে আঁকতে থাকো, পরপর স্টেপ বাই স্টেপ, বুঝতে বুঝতে। তাহলে আমি অরিজিনে একটা কি আঁকলাম? এক্সিস আঁকলাম, সেট অফ এক্সিস, মানে এক্স সাইড ওয়াই। তো আমার দরকার এই বিন্দুটাকে। তো এই বিন্দুটাকে আমি ও বিন্দুর রেসপেক্টে ভাবতে পারি, অথবা এই গোটা এক্সিসটাকে আমি এখানে তুলে নিয়ে আসতে পারি। তুলে নিয়ে আসলে সুবিধা কি? সুবিধা হচ্ছে এক্স আর ওয়াই টার্মে এই ইউনিট ভেক্টর দুটোকে আমরা কি করব? প্রেজেন্ট করব। এক্স এবং ওয়াই টার্মে, দ্যাট ইজ এখানে এটা হচ্ছে আই ক্যাপ এবং এটা হচ্ছে জে ক্যাপ। তো আই ক্যাপ এবং জে ক্যাপ দিয়ে আর ক্যাপ এবং টি ক্যাপকে প্রকাশ করব। তাহলে বেসিক্যালি আমাদের টার্গেট হচ্ছে, এখানে আমি লিখে দিই যে আর ক্যাপকে আমরা প্রকাশ করব ইন টার্মস অফ আর ক্যাপ অফ কি কি, আই ক্যাপ জে ক্যাপ। আই ক্যাপ এবং জে ক্যাপ, এটা আমাদের টার্গেট, এটা আমাদের করতে হবে। টি ক্যাপ এটা করার পিছনে কারণ একটাই, যে আমাদের সুবিধা পাবো, অবশ্যই কিছু ক্যালকুলেশনের সুবিধা পাবো। টি ক্যাপ অফ আই ক্যাপ কমা জে ক্যাপ, এই কাজটা আমাদের করতে হবে। তো সেটা করার জন্য আমরা আরও একটা ছোট্ট কাজ করব। কি করব? মানে এই যে অরিজিন থেকে আমাদের যে এক্সিসটাকে আমরা শিফট করাবো। শিফট কি করতে পারি স্যার এভাবে? ভাবো তো, করতে পারি কিনা? পারি না পারি না? খুব পারি। কিভাবে পারি? এটাকে আমি নাম দিচ্ছি এক্স প্রাইম অ্যান্ড ওয়াই প্রাইম। বাট এক্স প্রাইম ওয়াই প্রাইম নাম দিলেও এটাও তো আই ক্যাপ, প্যারালাল তো। এটাও জে ক্যাপ, প্যারালাল, তাই। ক্লিয়ারলি এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে এটাও থিটা হবে, ওকে। তাহলে পি থেকে এ,
একটা বিন্দু নিলাম আমি এ, সাচ দ্যাট ভেক্টর পি এ কি হচ্ছে না একটা ইউনিট ভেক্টর, মনে রেখো এটা, এটা একটা ইউনিট ভেক্টর। আমি এভাবে একটা ভ্যালু নিলাম, একটা পয়েন্ট নিলাম, যাতে করে আমার কি হয় না পি এ একটা ইউনিট ভেক্টর হয়। তার মানে পি এর ভ্যালু হচ্ছে 1। ওকে ওকে, এইবার আমার নতুন যে কোঅর্ডিনেট সিস্টেম এক্স প্রাইম ওয়াই প্রাইম, তার রেসপেক্টে আমরা কি বের করবো, এই পি এ কে প্রেজেন্ট করার চেষ্টা করি প্রথমে। তো ক্লিয়ারলি এটা খুব সহজ কাজ, কোনো ব্যাপার না। তাহলে দেখো পি এ ভেক্টর পি এ যেটা, সেটা অ্যাকচুয়ালি যদি আমি কম্পোনেন্ট ফর্মে ভাবি এক্স প্রাইম এবং ওয়াই প্রাইমের রেসপেক্টে, তাহলে এটা থিটা, তার মানে এটা কস থিটা কম্পোনেন্ট, এটা সাইন থিটা কম্পোনেন্ট, তাই তো? তাহলে পি এ সমান সমান কত আসছে, যে পি এ ইন্টু কস থিটা আই ক্যাপ প্লাস পি এ সাইন থিটা জে ক্যাপ। এটাও ক্লিয়ার? এরপরে মানে মেথডটা বুঝতে পারছো যে আমি কি করছি অ্যাকচুয়ালি পি এটাকে বের করছি। কেন বের করছি পি এটাকে দেখো আমি ইউনিট নিয়েছি। তো বেসিক্যালি ইউনিট নিলেও এটাকে তো আর ডিরেকশন, এটা তো আর ক্যাপ। পি এ যখন ইউনিট ভেক্টর তখন সেটা আর ক্যাপ। ক্লিয়ারলি আমি আর ক্যাপটা পেয়ে যাচ্ছি। এই যে আর ক্যাপ সমান সমান পি এর ভ্যালু 1, মানে কস থিটা আই ক্যাপ প্লাস সাইন থিটা জে ক্যাপ। ওকে, এটুকু হয়ে গেল। এবার টিটাকে নিয়ে আমাদের কাজ করতে হবে। এই টি, দাঁড়াও এখানে জায়গা একটু কমই হয়ে যাচ্ছে, তা হোক, আর কি করা যাবে। তো টি ক্যাপ যেটা, সেটা বের করতে হবে। টিটাকে বের করবো আমরা আই ক্যাপ এবং জে ক্যাপের রেসপেক্টে। তুই বলো স্যার এটা কি করে করবো? খুব কঠিন নয়। কেন? দেখো এই অ্যাঙ্গেলটা থিটা, আর এই অ্যাঙ্গেলটা কত, 90 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা কত, π/2, মানে 90 ডিগ্রি। আমরা এইটুকু ছবিটাকে একটু আলাদা করে আঁকি, তাহলে বুঝতে সুবিধা হবে। আমাদের কোঅর্ডিনেট সিস্টেম যেটা ছিল এটাকে ফেলি। এই কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে আমাদের টি ক্যাপ যেটা ছিল সেটাকে আমরা ঠিক যেমন ওখানে ছিল এই টি ক্যাপ, তাই তো? টি ক্যাপ। তাহলে এই গোটা অ্যাঙ্গেলটা কত? এই গোটা অ্যাঙ্গেলটা হচ্ছে আমার 90 প্লাস থিটা। এটা কোত্থেকে আসছে? এটা এই ছবি থেকে আসছে। দেখো এই ছবিতেই রয়েছে, এটুকু থিটা আর এটুকু 90, তাহলে এই গোটাটা 90 প্লাস থিটা। ওকে, ক্লিয়ার? 90 প্লাস থিটাটা হলো ভালো কথা। তা এবার টি ক্যাপকে আমার ভাঙতে হবে আই ক্যাপের রেসপেক্টে এবং জে ক্যাপের রেসপেক্টে। তাহলে এই যে ভেক্টরটা, যে কোনো ভেক্টরের ক্ষেত্রে আমরা কি করতে পারি, এইদিকে কজ কম্পোনেন্ট, এদিকে সাইন কম্পোনেন্ট, একদম সেম হুবহু লিখে দেবো, শুধু অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে টি ক্যাপ সমান সমান কত হবে, কজ 90 প্লাস থিটা আই ক্যাপের দিকে প্লাস সাইন 90 প্লাস থিটা ওভার জে ক্যাপ। ওকে, কজ 90 প্লাস থিটা মানে মাইনাস অফ সাইন মাইনাস সাইন থিটা আই ক্যাপ প্লাস কস থিটা জে ক্যাপ। তাহলে দেখো আমরা দুটো ইউনিট ভেক্টরকে ডিফাইন করে ফেলেছি। যেটা আমাদের টার্গেট ছিল সেটা কি, আর ক্যাপ ইকুয়ালস টু ই আর ক্যাপ, তোমাদের বইয়ে যে আছে নোটেশনটা আমি লিখে দিচ্ছি, কস থিটা আই ক্যাপ প্লাস সাইন থিটা জে ক্যাপ, এবং টি ক্যাপ ট্যানজেন্ট বরাবর যেটা ই টি ক্যাপ লেখা হয় বইয়ে, সমান সমান মাইনাস অফ সাইন থিটা আই ক্যাপ প্লাস কস থিটা জে ক্যাপ। এই হচ্ছে আমার ইউনিট ভেক্টরস। তো প্রশ্ন হচ্ছে এখন আমি এদিকে কি করবো, তাই না? তো রেডিয়াস ভেক্টর যেটা, সেটাকে আমরা খুব সুন্দরভাবে ডিফাইন করব। দেখো আর ইন্টু আর ক্যাপ, এটাই তো ভেক্টর আর কস থিটা ইন্টু ওয়াই ক্যাপ প্লাস আর সাইন থিটা আর জে ক্যাপ। এখন এই ভেক্টর আর কে যদি ডেরিভেটিভ করি টাইমের রেসপেক্টে, অর্থাৎ ভেক্টর আর কিভাবে চেঞ্জ করছে, তুমি একটা কথা বলবে এক্ষুনি যে স্যার আর তো চেঞ্জ হচ্ছে কোথায়, আর তো ফিক্স ব্যাসার্ধ, বাট ভেক্টর আর কি চেঞ্জ হচ্ছে না। তুমি দেখো ছবিটা আবার একটু ছোট ছোট করে আঁকি, এইদিকে একটা আর, আর এদিকে আবার আর চলে এলো, এদিকে আবার আর চলে এলো। কারণ ভেক্টর এই যে মানটা সেটা কিন্তু সেম হওয়া সত্ত্বেও ভেক্টরটা ডিফারেন্ট কারণ ওর ডিরেকশনটা আলাদা। তাই আমরা যেটা বের করবো সেটা হচ্ছে ওর টাইমের সাথে সাথে কিভাবে
আর এর চেঞ্জ হচ্ছে, আর এর চেঞ্জটা বের করার মানেই আমরা যেটা পেয়ে যাবো সেটা হচ্ছে কি, লিনিয়ার ভেলোসিটি। তাহলে এটা যদি টাইমের রেসপেক্ট ডেরিভেটিভ করি তাহলে আমরা কি দেখি দেখো, dr বাই ডিটি ইকুয়ালস টু, আরটাকে নিয়ে কিছু করতে পারবো না, ডি বাই ডিটি ওভার কস থিটা ইন্টু আই ক্যাপ। তোমরা একটা কথা বারবার বলবে, স্যার এত ডেরিভেটিভ করলে হবে? উপায় নেই বাবা, কিচ্ছু করার নেই। এখানে এই ম্যাথামেটিক্সটা সবচেয়ে ইজি না হলে তোমাকে যেটা করতে হবে সেটা অ্যানালিটিক্যাল মেথড, যেটা খুব জটিল হয়ে যাবে, বিশাল বিশাল, মানে একটা করতে হয়তো 40 মিনিটের ভিডিও লেগে যেতে পারে। এটা সম্ভব না, তোমরা একটু শিখে নাও, ক্যালকুলাসটা শিখতে হবে। যাই হোক, তো এটা ডেরিভেটিভ করলে কি হয় দেখি, আর রইল কস থিটা ডেরিভেটিভ হয় সাইন থিটা মাইনাস, এবং আর একটা ডি থিটা বাই ডিটি রয়ে যাবে আই ক্যাপ, প্লাস আর সাইন থিটা ডেরিভেটিভ কস থিটা এবং ডি থিটা বাই ডিটি ফর জে ক্যাপ। খুব মজা আসবে, মজা মজা করতে করতে। মাইনাস আর কমন নিতে পারি, দেখো আর কায় কমন নিতে পারি, ডি থিটা বাই ডিটি, মাইনাসে কমন নিচ্ছি কেন, প্লাসটাই থাক। ডি থিটা বাই ডিটি কমন নিলাম, নিয়ে আমার কি রইল, সাইন থিটা, যেটা মাইনাস সাইন থিটা আই ক্যাপ প্লাস কস থিটা জি ক্যাপ। তো তোমরা কি এটাকে চিনতে পারছো? এনাকে একটু আগে করা হয়েছে, এটাই টি ক্যাপ, তাই না? এটাই টি ক্যাপ। তাহলে এই যে ডিআরডিটিটা আমি করেছিলাম, ডিআরডিটি এটা হচ্ছে আমার লিনিয়ার ভেলোসিটি, লিনিয়ার ভেলোসিটি ইকুয়ালস টু আর, আচ্ছা ডি থিটা বাই ডিটি কি, এটা হচ্ছে ওমেগা অ্যাঙ্গুলার, আর ওমেগা ইন্টু টি ক্যাপ। তো ক্লিয়ারলি এই যে লিনিয়ার স্পিডটা, লিনিয়ার স্পিডের ডিরেকশনটা কি, সরি লিনিয়ার ভেলোসিটির ডিরেকশনটা টি ক্যাপ বরাবর, এটাই তো এতক্ষণে আলোচনা ছিল যে এই বরাবর ট্যানজেন্ট বরাবর হবে। তো এক্ষেত্রে আমরা আরও একটুখানি এগোতে পারি, এখান থেকে আমরা বেশ ভালো ভালো জিনিস পাবো। তো এটাকে আমরা ভি ডট টি ক্যাপ করি, তাহলে কি পাবো, আর ওমেগা, কারণ টি ক্যাপ ডট টি ক্যাপ হচ্ছে 1। তাহলে এখান থেকে ওমেগা যেটা পাচ্ছি সেটা হচ্ছে ভি ডট টি ক্যাপ বাই আর, এটা জেনারেল ফর্ম, এটা জেনারেল ফর্ম। কনফিউশন প্রচণ্ড হচ্ছে, প্রচণ্ড, আমি জানি, কনফিউশন এক্ষুনি দূর করে দেবো। এটাকেই বলা হয় ভি পারপেন্ডিকুলার বাই আর। এই ভি পারপেন্ডিকুলার কার সাথে পারপেন্ডিকুলার? এই ভি পারপেন্ডিকুলার মানে এই যে ভি ডট টি ক্যাপ, টি ক্যাপের দিকে যে কম্পোনেন্ট সেটা হচ্ছে ভি পারপেন্ডিকুলার। সামটাইমস তুমি এটাকে ভি কস থিটাও লিখতে পারো বাই আর, সামটাইমস, সবসময় নয়। একটা প্রবলেম করবো, চলো ধরো আমি একটা কোঅর্ডিনেট দিচ্ছি, কোঅর্ডিনেট হচ্ছে আমার এরকম। তো এইখানে একটা লোক বসে আছে এইখানে, তো তিনি কি দেখছেন যে একটা বস্তু যাচ্ছে, হু 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 যাচ্ছে রে যাচ্ছে, এর 10 মিটার/সেকেন্ডে যাচ্ছে। তো এর রেসপেক্টে এই যে পার্টিকেলটি যাচ্ছে, যে যাচ্ছে তার অ্যাঙ্গুলার ভেলোসিটি কত, মানে কৌণিক বেগ কত, ওমেগা কত। অবভিয়াসলি এখানে কোনো কোণের চেঞ্জ হচ্ছে না, তাই ওমেগা 0। এটা নিয়ে আমাদের কোনো ডাউট থাকার উচিত নয়। বাট এইখানে একটা লোক বসে আছে অরিজিনে, ঠিক আছে, তার রেসপেক্টে ওমেগা কত? তো স্যার স্ট্রেট লাইনে যাচ্ছে, ওমেগা তো 0ই হবে। হ্যাঁ, তুমি খুব মন্দ বলনি, কিন্তু ব্যাপারটা হচ্ছে খুব মন্দই হয়ে গেল। ব্যাপারটা হচ্ছে দেখো, এই যে লোকটা, এই লোকটার রেসপেক্টে এর কোনো অ্যাঙ্গেলে চেঞ্জ নেই, কিন্তু এই লোকটার রেসপেক্টে দেখো, আমি এটাকে অ্যাঙ্গেল কিভাবে চেঞ্জ হচ্ছে দেখো, তোমরা ভালো করে দেখো, বুঝতে পারবে। যখন এটা এখানে ছিল এখানে, এবার দেখো ঘুরতে 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 দেখো ঘুরছে, অ্যাঙ্গেল চেঞ্জ হচ্ছে, তাই না? বুঝতে পারছো অ্যাঙ্গেলটা চেঞ্জ হচ্ছে? অ্যাঙ্গেল চেঞ্জ হতে 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 ধরো কোনো একটা পয়েন্ট, এটা এই পয়েন্টটা আমাকে বের করতে হবে। যখন ও থেকে এই পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে 5 ধরো মিটার, বুঝলে? অ্যাঙ্গেল কিন্তু চেঞ্জ হয়েছে, তাই না? আগের বারের মতো নেই। তাহলে যেটা করতে হবে, আমরা ফিগারটাকে বুঝবো, তার উপর একটু মুছে দিই, আমি না জায়গাটা কম নিয়ে ফেলেছি, একটু নিচে করা উচিত ছিল। তো আমরা, এই হচ্ছে আমাদের আর ক্যাপের ডিরেকশন, তাই না? এটা হচ্ছে আমাদের আর ক্যাপের ডিরেকশন।
ভালো কথা, খুব সুন্দর কথা। ধরে নাও এই কোণটা আমি একটা দিয়ে দিচ্ছি, ধরো 30°, লেট ইট বি। তাহলে এর ট্যানজেন্ট আমি কোথায় আঁকবো? এই যে ট্যানজেন্ট, এটা আমার ট্যানজেন্ট টি ক্যাপ। তাহলে এই যে ভেলোসিটি ভি, এটার এই কম্পোনেন্ট নিতে হবে। এই কম্পোনেন্ট যেটা হচ্ছে আমার কি নিতে হবে? ভি ডট টি। দেখো এটা 30°, তাহলে এটা 60°। 30, 60, 90, এটাও কত হবে? 60°। তো আবার এই দেখো আর ক্যাপ এবং টি ক্যাপ, এটা 90°। তো তাহলে এই যে অ্যাঙ্গেলটা, এটা কত উপরে রইল? 30°। বোঝা গেল? তাহলে ভেলোসিটির এই কম্পোনেন্টটা কত হবে? কস হবে। তার মানে ভি কস 30, যেটা হচ্ছে আমাদের বেসিক্যালি ভি পারপেন্ডিকুলার। তাহলে ওমেগাটা কত বেরোবে বলো তো? ওমেগা ইকুয়ালস টু ভি পারপেন্ডিকুলার বাই আর, তাই না? তাহলে ভি পারপেন্ডিকুলার বাই আর, তাহলে ভি কস 30 বাই আর, আর আছে আর। ভ্যালুগুলো বের করে দেখো কত হয়, আমি এটা করবো না। মানে এই যে গোটা আলোচনা থেকে আমরা একটা জিনিস পেলাম যে ভেলোসিটি ভেক্টর যেটা পাচ্ছি এখানে ভি, ভি ইকুয়ালস টু আর ওমেগা ইন্টু টি ক্যাপ। ওকে, এই যে ভি ইকুয়ালস টু আর ওমেগা ইন্টু টি ক্যাপ, এখানে এই আর ওমেগাটা হচ্ছে ম্যাগনিটিউড পার্ট, ম্যাগনিটিউড। তো এটাকে আমরা যদি স্কেলার ফর্মে লিখি তাহলে সরাসরি লিখি ভি ইকুয়ালস টু আর ওমেগা। বাট যখন ডিরেকশন চলে আসে তখন কিন্তু এই টি ক্যাপের গল্পটা থেকে যাচ্ছে। এটা এক্স এর দিকে না, ওয়াই এর দিকে না, অন্য কোনো দিকে না, এটা ট্যানজেন্ট বরাবর। ঠিক আছে, ইট ইজ প্রুভড, হেন্স প্রুভড। তো ভেলোসিটি তো আমরা পেয়ে গেলাম খুব সুন্দরভাবে, এবং একটা জিনিস পেয়ে গেলাম যে স্ট্রেট লাইনে চললেই যে তার অ্যাঙ্গুলার ভেলোসিটি শূন্য হয়ে যাবে তার কোনো মানে নেই। তুমি কোত্থেকে দেখছো এটা জরুরি। তুমি একটা রাস্তার পাশে দাঁড়িয়ে আছো, ধরো রাস্তা, তুমি এখানটা দাঁড়িয়ে আছো, তো এখান থেকে একটা গাড়ি যাচ্ছে, খুব সুন্দর গাড়ি, আরে বাস, মার্সিডিজ বেঞ্জ, কি গাড়ি রে ভাই। তো তুমি কি করে মুন্ডু ঘোরাবে? ওয়াও কি সুন্দর গাড়ি, এই যে ঘুরে গেল মুন্ডু, অ্যাঙ্গুলার ভেলোসিটি চলে এলো, তো অ্যাঙ্গেলে চেঞ্জ হলো। তোমার সামনে দিয়ে ঠিক সামনে বড় বড় এক খাড়া মার্সিডিজ বেঞ্জ আসছে, ও বেকার কোনো চেঞ্জ নেই। ধাক্কা লাগায় সরে যাও, ধাক্কা লাগায় সরে যাও, নইলে আবার অ্যাঙ্গুলার ভেলোসিটি তোমার চলে আসবে আর আলাদা এক্সট্রা করে। যাই হোক, তো এই হচ্ছে মোদ্দা বক্তব্য। ওকে, তাহলে আর ক্যাপ আমরা ডিফাইন করলাম এবং টি ক্যাপ ডিফাইন করলাম। আর ক্যাপ এবং টি ক্যাপ আমরা ডিফাইন করলাম। এখানে একটা ছোট্ট জিনিস মনে রাখার জন্য, যে আর ক্যাপ এবং টি ক্যাপ ভুলে যাতে না যাও, তার একটা সিম্পল ট্রিক আছে। আমরা আর ক্যাপ আর টি ক্যাপ এফআই লিখি ইকুয়ালস টু, আর ক্যাপের সঙ্গে কি আছে? কস থিটা আর সাইন থিটা। টি ক্যাপের সঙ্গে আছে মাইনাস সাইন থিটা এবং কস থিটা, আর এটা আই ক্যাপ জে ক্যাপ। এটাকে বলা হয় ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স। এটাকে বলা হয় ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স, ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স। এটা কি করেছে? এটা কাজ হয়েছে আই ক্যাপ জে ক্যাপ থেকে আর ক্যাপ টি ক্যাপে নিয়ে গেছে। আমি এটা সেই জন্য বলিনি, এটা নিয়ে আলোচনার জন্য, এটা মনে রাখার জন্য। আর ক্যাপের সঙ্গে কস থিটা সাইন থিটা এবং আই জে, প্রথমটা আই দ্বিতীয়টা জে। টি ক্যাপের সঙ্গে মাইনাস সাইন থিটা, আই ক্যাপ কস থিটা জে ক্যাপ। লিখে রাখো, এটা মনে রাখার জন্য সুবিধা হবে, যাতে করে তোমরা ভুলে না যাও যে আর ক্যাপ কোনটা টি ক্যাপ কোনটা। আই ক্লিয়ার? ওকে, তাহলে কৌণিক বেগ বেগ নিয়ে আমরা তো আলোচনা করে ফেললাম। এবার আমরা আরেকটা জিনিস আলোচনা করতে পারি, সেটা কি? সেটা হচ্ছে আমাদের কৌণিক ত্বরণ। খুব ইম্পর্টেন্ট এবং খুব মজার।